এটা হচ্ছে আমারই স্বামী। হাজার হাজার মানুষের হাজার হাজার কমেন্ট, কে আপু আপনি কি সুখে নাই? অবশ্যই আমি সুখে আছি, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি তার থেকে অনেকটা বেশি পেয়েছি। আমি কখনো এটা কল্পনা করি নাই এই মানুষটাকে আমি স্বামী হিসেবে পাবো, তবুও আল্লাহ তাআলা এই মানুষটাকে আমার জীবনে স্বামী হিসেবে উপহার দিয়েছে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার সন্ধ্যাবেলা আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তার কারণ হচ্ছে যে কি, আমি গিয়েছিলাম আমার বাসুরেদের বাসায়। তো অনেকে আসে বলবে যে কি আপু আপনার কি বাসুরেদের বাসা ছাড়া আর অন্য কোথাও যাইবার জায়গা নাই? আসলে এই চট্টগ্রাম শহরে আমার বাসুর ছাড়া বর্তমানে আমার কাছে আর কেউ নাই, সেজন্য কয়দিন পর পর বাসুরেদের বাসায় চলে যায়। কি করব বলেন, পরিবারের ছোট বউ আমি, সবার আমার শুধু 4টেই বাসুর। আর 4টা বাসুর হলে যাই হয়, আর তাদের এত আদর মায়া মমতা ভালোবাসা পাই, তাদের কাছে না যেয়ে থাকতে পারি না। সেজন্য কয়দিন পর পর তাদের কাছে ছুটে চলে যায় আদর খাওয়ার জন্য। তো আজকেও চলে যাচ্ছি আমি আমার 4 নাম্বার বাসুরেদের বাসায়। তো যদিও যাওয়ার কোনো আগ্রহ ছিল না, কিন্তু আমার জালে শুধু বারবার কল দিচ্ছে কেন আসতেছি না, তার জন্য। আজকে তাদের অ্যানিভার্সারি ছিল, সেজন্য যাচ্ছি। তো অ্যানিভার্সারি ছিল, আমার মনে খুব ইচ্ছা ছিল তাদেরকে একটা গিফট দেবো, কিন্তু বাট আমার মন শরীর কোনো কিছুই ভালো ছিল না, তাই মার্কেটও যেতে পারি না, তাদের জন্য গিফট কিনা হয় নাই। তো তাদের গিফটও অবশ্যই তোলা রেখে দিয়েছি, অন্য কোনো এক টাইমে তাদেরকে দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, সবার সাথে একটু করে শেয়ার করলাম সন্ধ্যাবেলাটা। এখানে আসলে আমরা যেহেতু বড়ফুল এলাকাতে থাকি, আমাদের এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমি যেহেতু যাব কিছু ফল ফ্রুট নিয়ে নিই, তার কারণ হচ্ছে তাদের বাসায় একটা বাচ্চা আছে, তার জন্য তো অবশ্যই নিতে হবে আমাদের আয়ান বাসা। আর সবচাইতে ভালো লাগে তাদের সবার বাসায় বাচ্চা আছে, কিন্তু আমার বাসায় বাচ্চা নাই, এটাই সবচেয়ে ভালো লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, তাদের খুব তাড়াতাড়ি আমাদের মাঝে একটা বেবি চলে আসে, তাহলে আপনাদের সবাইকে অবশ্যই মিষ্টি খাওয়াবো তার জন্য। তো আসলে আমি আমার স্বামীর সাথে খুব ভালো একটা সময় কাটাচ্ছি। এখন এত লাইফে সবচেয়ে ভালো সময় হচ্ছে কোয়ালিটি টাইম পার করা। এখন এত সময় কোয়ালিটি টাইম পার করা। নিজের হাজব্যান্ড ওয়াইফের সাথে যদি ভালো একটা সম্পর্ক না থাকে, তাহলে কিসের হাজব্যান্ড ওয়াইফ? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো একটা সম্পর্ক থাকবে, ভালো একটা মিল থাকবে, তাহলে তো হাজব্যান্ড ওয়াইফ হওয়া যাবে না। জীবনে চলার পথে অনেক বাধা, অনেক বিপদ, অনেক কিছুই আসবে। সব কিছু এড়িয়ে হাজব্যান্ডের হাত শক্ত করে ধরে দুজনের পাশে থেকে একই সাথে পথ চলা শুরু করতে হবে। সেম আমি এরকম, আমাদের জীবনে অনেক বাধা এসেছে, অনেক বিপদ এসেছে, সব কিছু কাটিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ অবশেষে ভালো আছি আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো এখানে আসার পরে আমি প্রায় অনেকক্ষণ ওয়েট করতেছি, তাদের গেটে তালা মারি দিয়েছে যেহেতু রাত হয়ে গিয়েছে। তো আমাদেরকে অনেকগুলো নাস্তা দিয়েছিল। তো আমাদের আয়ান বাসায় বসে বসে খাচ্ছে, লেচু খাচ্ছে। এখন নতুন লেচুর সিজন আসছে, কিন্তু লেচু এতটা মজা হয় না। তো ওকে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে।